প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে একই দিনে দুটি পৃথক ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হলো ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ডোহল এলাকায় আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা যায়, শুরু ২ নম্বর অঞ্চলের ডোহল এলাকায় দুটি রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। ফলে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর মোট ৪ কিলোমিটার রাস্তা ঢালাইয়ের জন্য ৩ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ করে। এদিন বিধায়ক এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাস্তার কাজে শিলান্যাস করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, প্রধান সুফিয়া খাতুন, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিউটি বেগম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস সহ এলাকার জনপ্রতিনিধিরা। এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত জনজোয়ার লক্ষ্য করা যায় ডোহল এলাকায়। এ বিষয়ে বিধায়ক জানান, কেন্দ্রের বঞ্চনার পরেও একই দিনে প্রায় ৩ কোটি টাকার অধিক অর্থে শুরু ২ নম্বর অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার কাজে শিলান্যাস হলো। এটাই আমার কাছে অনেক বড় বিষয়। রাস্তার কাজ সম্পূর্ণ হলে এলাকার মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে বিধায়ক মোশাররফ হোসেন আর কি বলছেন শুনবো। আজকে সুরুন্তি অঞ্চলের দুটি রাস্তা একই সাথে একই মঞ্চে উদ্বোধন করা হলো। একটি রাস্তা তেঁতুলতলা থেকে এসএসকে স্কুল, আরেকটি জগদীশ বর্মনের বাড়ি থেকে বাদাম। তো এই দুটো রাস্তা প্রায় মোট বরাদ্দ ৩ কোটি ১৫ লক্ষ টাকার কাছাকাছি, প্রায় ৪ কিলোমিটার মতো আনুমানিক রাস্তা হবে। তাই এখানে এই রাস্তা উদ্বোধন করতে কেন্দ্র করে একটা বিরাট উৎসবের আকার ধারণ করেছে। প্রচুর জনবিস্ফোরণ, জনস্রোত, মানুষের দীর্ঘ প্রতীক্ষার পরে এই রাস্তা আজকে নির্মিত হলো। তাছাড়া এর বাদ দিয়েও আমরা এর আগে বালিজলে একটা পেপার ব্লকের রাস্তা আমি করে দিয়েছিলাম। আরও বিভিন্ন এদিকে উন্নয়ন হয়েছে। এই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমি বরাদ্দ করিয়ে নিয়ে এসেছিলাম। এলাকার লোকের প্রচুর দাবি ছিল বলে এই রাস্তা দুটি হলে এলাকা অনেক সমৃদ্ধশালী হবে, এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুদৃঢ় হবে। তাই এই রাস্তা প্রতীক্ষিত রাস্তা হওয়ার জন্য আজকে একটা এলাকায় বিরাট একটা সরগোল হয়ে গেছে। এই উপলক্ষে আমাদের ব্লক সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, এই অঞ্চলের সভাপতি আবুল হোসেন, প্রধান সুফিয়া বেগম, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি পূজা দাস এবং আমরা জানি সমেত আরও নেতৃত্ববৃন্দরা সবাই উপস্থিত ছিল। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইম 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।